আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর কয়েকদিন পরেই কিন্তু কোরবানি ঈদ। আর গরুর পা দিয়ে এই নেহারি বা পায়া রেসিপিটা কিন্তু সবাই খুব পছন্দ করেন। যদিও আমি এটা গরুর পা দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখাবো, চাইলে কিন্তু আপনারা খাসির পা দিয়েও এই নেহারি বা পায়া রেসিপিটা তৈরি করতে পারেন। এটা অনেক টেস্টি হয়, আর কিছু উপকরণ তৈরি করার কারণে এটা টেস্টি হয়। আর এটার ঘনত্বটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু একদম হোটেলের মতো লাগবে। চলুন দেখে নিই আজকে এটা কীভাবে তৈরি করছি। এখানে আমি একটা গরুর দুটো পা এভাবে টুকরো করে দোকান থেকে কেটে এনেছে। তো এখানে আবার কিছু মাংস সহ আপনারা নেবেন, তাহলে কিন্তু এই নেহেরি বা পায়া রেসিপিটা অনেক টেস্টি হয়। গরুর পাটা কিন্তু একটু ভালো করে ধুতে হবে, কারণ এটার মধ্যে অনেক সময় চুল বা পশম থাকতে পারে। তো আমি ধোয়ার পরে আরেকটা পাত্রে নিয়ে এখানে পেঁয়াজ কুচি নিলাম প্রায় 1 কাপের চেয়ে 1.5 কাপ পরিমাণ, আদা বাটা রসুন বাটা 3 টেবিল চামচ নিলাম, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া প্রায় 1.5 চা চামচের মতো দিলাম, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ দিলাম, এরপর লবণ দিলাম স্বাদ মতো। আর এখানে এলাচি, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ এগুলো আমি দিয়ে দিলাম। তো এগুলো কোনো পরিমাণ মতো দিবেন। এখন আমি ডেকচি ভর্তি করে এখানে পানি দিয়ে দিলাম। আর আমি কিন্তু এটা একদিনই করিনি, আমি 2 দিন লাগিয়ে এটা করেছি। আমি প্রথম এটা ভালো মতো প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো কিন্তু আমি এটা জাল দিয়েছি। তো আমি এখন বসিয়ে দিলাম, আর এর সাথে কিন্তু আমি বসানোর সময় আমি কিন্তু 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। এই তেলটা কিন্তু অবশ্যই দেবেন, যদিও আমাদের এই নেহারি গরুর পায়াতে কিন্তু তেল আছে, তারপরও এক্সট্রাভাবে একটু তেল দিলে মাংসের স্বাদটা ভালো হয়, রঙটাও দেখতে ভালো আসে। তো এখন আমি ভর্তি করে পানি দেওয়ার পরে এটা সিদ্ধ করার জন্য প্রায় 2 ঘন্টার মতো সিদ্ধ করব। আর এদিকে চুলার আঁচটা বাড়িয়ে সিদ্ধ করতে হবে। আর যদি একদিনই করে ফেলেন তাহলে কিন্তু আপনার হাতে 3-4 ঘন্টা কিন্তু অবশ্যই সময় দেওয়া লাগবে। আর চুলার আঁচটা কিন্তু আবার বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি প্রায় এর পরের দিনে দেখেন আবার আমি জাল দিয়েছি, মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে আছে, আমার এক্সট্রা কোনো পানি দিতে হয়নি, যেহেতু আমি একেবারে ভর্তি করে সিদ্ধ হওয়ার মতো করে পানি দিয়েছি। প্রথম দিন আমি প্রায় 2 ঘন্টার মতো প্রথমে ফুল আছে, তারপরে চুলার আঁচটা একদম লোয়েছে একটু বাড়িয়ে নিয়ে রেখে তারপর আমি এটা জাল দিয়েছি। আর এদিকে কিন্তু আমি চেকও করেছি যে অনেক সময় নেহেরি কিন্তু প্রথম 2 দিন বা 3 দিন লাগিয়ে করলে, আমাদের অঞ্চলে সাধারণত 2-3 দিন ধরে এটা জাল দিয়ে তারপরে এই নেহেরিটা তৈরি করে, তাহলে অনেক টেস্টি হয়। তো আমি যেহেতু রেসিপি তৈরি করছি তাই আমি 2 দিনের মধ্যে সময় নিয়ে এটা তৈরি করে নিচ্ছি। এটা জাল দিতেই এটা কিন্তু আস্তে আস্তে ঝোলটা কিন্তু ঘন হয়ে আসবে, আর মাংস যেটা আছে সেটা কিন্তু হয়ে যাবে সিদ্ধ। গরু পা সিদ্ধ করতে করতে আমি এখন একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এখানে আটা নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো, আর এদিকে তেঁতুলের মাড় নিয়ে নিয়েছি। তেঁতুলটা একটু ভিজিয়ে রেখে তারপরে আমি ছেঁকে নিয়েছি। তারপরে যে আটাটা নিলাম তার সাথে আমি এই তেঁতুলগুলো দিয়ে প্রায় অর্ধেক পরিমাণ তেঁতুল দিয়ে আমি একটু ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। যখন নেহারিটা সিদ্ধ হয়ে আসবে, মানে আমার একটু ঘন ঝোল দরকার, সেই মুহূর্তে কিন্তু আমি এই মিশ্রণটা দিয়ে দিলাম। এই টকটা দেওয়ার কারণে কিন্তু এই নেহারিটা অনেক টেস্টি হয়। তো আমরা অঞ্চলে যেটাভাবে আমরা করি সেভাবে দেখালাম, অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করবেন। তো আমি এখানে কিন্তু ঝোলটা ঘন করার জন্য এই আটাটা দিয়েছি। তারপর এটা আমি চুলার আঁচটা কমিয়ে বসিয়ে রেখেছি। আর এদিকে আমি একটা বাগারের জন্য দিয়ে দিলাম প্রায় 1/4 কাপের তেল দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি দিলাম, রসুন কুচি দিলাম, আর 3 থেকে 4টে শুকনো মরিচ দিলাম। পেঁয়াজ আর রসুনটা একটু বেশি দিবেন, তাহলে ফ্লেভারটা অনেকটা ভালো আসে। আর এটা ভাজতে ভাজতে যখন একটু লালচে বর্ণ ধারণ করবে তখন কিন্তু উঠিয়ে আমি এটা বাগার দিয়ে দিব। এই যে দেখেন গোল্ডেন কালার প্রায় হয়ে গিয়েছে, মরিচের রঙটাও কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমি যে নেহারিটা তৈরি করেছি চুলার আঁচটা কিন্তু কমিয়ে রেখেছি, তেলটা উপর উঠে গিয়েছে। আমি সেই মুহূর্তে আমি যে বাগারটা সেটা দিয়ে দিলাম। এই বাগারটা দেওয়ার পরে এই নেহারির স্বাদ অনেক টেস্টি হয়। তবে বাগার দেওয়ার সাথে সাথে কিন্তু নামিয়ে ফেলবেন না, একটু রেখে দিবেন। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম 3-4টি পরিমাণ, আর গরম মশলা গুঁড়া প্রায় 1 চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণ দিলাম, যেহেতু আমার এখানে পরিমাণটা একটু বেশি। দিয়ে আমি আবারও এটা বসিয়ে রাখবো। আর এটা দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একটু ঘন আসছে। আমার কাছে তেঁতুলের টকটা একটু কম মনে হলো, তাই আমি আবারও প্রায় ওই যেটুকু করেছি তার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে লবণটাও চেক করে নিয়ে নিয়েছি।
এখন আমি এটা বসিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার চেয়ে একটু বেশি, চুলার আঁচটা কমিয়ে। এই যে দেখেন ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে, একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর মাংস যেগুলো আছে সেগুলো কিন্তু খুলে খুলে আসছে, তার মানে আমার নেহারিটা হয়ে গিয়েছে। তো এখন আমি এটা কিন্তু চুলাটা বন্ধ করে দিয়ে উঠিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা টেস্টি হয়ে গেছে। এটা দেখতে যেমন টেস্টি হয়েছে, এটা কিন্তু খেতেও সেরকম টেস্টি। আমি তো বলবো এবারে আসছে কোরবানিতে অবশ্যই একবার হলো আমার রেসিপিতে তৈরি করে দেখবেন। ঘরে বানানো নেহেরির স্বাদ আসলে সব কোনো কোনো হোটেল বা রেস্টুরেন্টের সাথেও তুলনা হয় না। অবশ্যই আমি অনুরোধ করব আসছে কোরবানিতে এভাবে একবার হলো তৈরি করবেন। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি যে মাংসগুলো কিন্তু একদমই খুলে আসছে। তারপর উপরে একটু আদা কুচি দিয়ে দিলাম, আদা কুচিটা দিলেও টেস্ট একটু ভালো আসে। আর সাজানোর জন্য ধনেপাতা দিয়ে দিলাম কুচি। বাস হয়ে গেল মজাদার গরুর পায়া বা নেহারি। গরুর পা বা খাসির পা যেভাবেই তৈরি করেন এই রেসিপিতে আপনাদের রেসিপিটা হবে সবচেয়ে বেশি টেস্টি। আর এটা একটু সময় নিয়ে তৈরি করলে কিন্তু আরও বেশি ভালো হয়। আশা করি আপনারা এটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হচ্ছে। রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর সাথে থাকা বেল আইকনটি দিয়ে রাখবেন। আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা আসলে এতটা মজার আর টেস্টি হয়েছে। আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।